কথা হচ্ছে এবং যারা বলছিলেন শীর্ষেন্দুদা ছাড়া আমরা কিন্তু আউটসাইডার। এনারা ব্রেনকে বলছেন এখনো বোঝা যায় না। ব্রেন একটি বিস্ময়। আমি যতদূর শুনেছি আমাদের যে আইকিউ হয় সেই আইকিউয়ের একটা সামান্য অংশ বোধহয় আমরা ব্রেনকে ইউজ করতে পারি। একটা বিশাল অংশ নাকি পড়ে থাকে। যদি সেটাকে আমরা ইউজ করতে পারতাম তাহলে আমরা সবাই জিনিয়াস হতাম। জিনিয়াসটা পারেন সেটা করতে শুনেছি। সত্যি আমি দেখেছি কিছু কিছু মানুষকে অবাক লেগেছে দেখে, সে কি পারে। এই যে এক্ষুনি কথা হচ্ছিল না যে ও চলে গেল একটা অপারেশন করতে আর আমি এখানে বসে রইলাম থ্রিলার দেখতে, কিন্তু সেটা বোধহয় উনি ঠিক ফিল করতে পারবেন না যে উনি একটা থ্রিলারের মধ্যেই ঢুকলেন। ওনার কাছে একটা বিশাল থ্রিলার তখন চলছে অপারেশনে যখন ঢুকলেন। আমার কাছে মনে হয় আমরা কি করে বেঁচে আছি এটা বোধহয় বেশি শক্ত প্রশ্ন। আমাদের চতুর্দিকে এত দুর্যোগ, এত অসুখ, এত রকম পোকামাকড় ঘুরছে, তারপরে নিজেদের কনস্ট্রাকশনাল অ্যালার্জিক কত অবস্থা আছে এক একজন মানুষের, হেরিডিটি থেকে আসছে যেগুলো ক্যান্সার ফ্যান্সার ঢোকে নাকি তাই থেকে। এই সমস্ত কিছুর মধ্যে আমরা যে বেঁচে আছি এটা খুব বিস্ময়ের। হ্যাঁ বেঁচে আছি, যাবো কাল সিনেমা দেখতে যাবো, পরশু তোর বিয়েতে খেতে যাবো, কি আরামসে বলে দিই আমরা জানি না যাবো কিনা, আমি সত্যি যেতে পারবো কিনা। চারপাশ থেকে খোঁচা খোঁচা মারছে আমাদের। যেটা বলছিলেন স্যার সেটা হচ্ছে আমাদের মানুষের সঙ্গে এই অ্যানিম্যাল ওয়ার্ল্ডের ডিফারেন্সটা হচ্ছে মাথার ভিতরে সেলের, সেই ব্রেনের ভেতরে যেটার নাম রিজনিং। এই রিজনিংটা অ্যানিম্যালের নেই। আমরা যেহেতু যে কোনো জিনিস হলেই জিজ্ঞেস করি কেন, সেই ছেলেবেলা থেকে শুরু হলো একটা শিশুর মা বাবাকে আর যাকে পাবে তাকে জিজ্ঞেস করবে কেন 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 করতে করতেই আমরা বড় হই। এই কেনটা অ্যানিম্যালের নেই।